গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে, এরা পশু, এরা নরাধম, অনতি বিলম্বে শাস্তি দেওয়া লাগবে। ধর্মের দোহাই দিয়ে এই কথা বললেই অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে। হিন্দু দেখে নয়, অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না। ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে। মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না, ঠিক কিনা বলে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে, পরে কয় ও পাগল। তো তুই যদি পাগলই হস, তোর জায়গা তো পাবনায়, তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না। এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শ্লীলতাহানি করার পর জিডি করতে গেছে, সেখানে তারা প্রেসার ক্রিয়েট করতেছে। এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে। প্রেসার ক্রিয়েট করার পর আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী 10 জন, 15 জন, 20 জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে, সবগুলোর শাস্তির আওতায় আনা লাগবে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পরিসবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل أضل وأولئك هم الغافلون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله হেড়া গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি
আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شان قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله মুবারক আজকের মাহফিল প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নূর মোহাম্মদ খান সেন্ট্রাল জামে মসজিদ ও নুরানি মক্তবের উদ্যোগে আয়োজিত মোবারক মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, সভাপতি নূর মোহাম্মদ খান সেন্ট্রাল জামে মসজিদ ও নুরানি মক্তব, মুহতারাম মুকাররম, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের এই মাহফিলে রয়েছেন আলহাজ মোহাম্মদ এম এ বাশার মনির সাহেব। আমরা জনাব মনির সাহেবের জন্য দোয়া করছি। চেয়ারম্যান মিসার্স মনির ট্রেডার্স, ওনার ব্যবসা প্রতিষ্ঠান সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবা দান করেন, বরকত দান করেন। পড়েন আমিন। উপবিষ্ট হাদারাত উলামায়ে কেরাম, মাহফিলের রৌনক, ফুদালা, কোরামা, আইম্মা, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনেক ছাত্ররা এই মাহফিলে এসেছে। বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, বসেছেন এলাকার সর্বস্তরের সম্মানিত মুরব্বিয়ানে আযম, বাংলাদেশের নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এ মুহূর্তে পর্দার অন্ত আড়াল থেকে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে কায়মান বাক্যে সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন জ্ঞাপন করতে চাচ্ছি।
কৃপণতা লাজুকতা পরিহার করে জবান খুলে সুপুরুষের মতো আওয়াজ করে আমরা উত্তর নিব। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে। এত সুন্দর কণ্ঠে আপনারা সালামের উত্তর নিলেন। এই মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার, বেশি না কম? আমার মনে হয় ছোটরা বেশি খুশি। বড়দের চাইতে ছোটদের মন বেশি ভালো। আচ্ছা, ডেমরা এলাকায় যারা আছেন আপনারা চালাক নাকি সহজ সরল? যেগুলি বেশি চালাক ওরা সবার আগে বলছে হুজুর আমরা সহজ সরল। এবার একটু সবাই বুঝে শুনে বলেন তো আপনারা সহজ সরল না চালাক? কয়েকজন এখন বলেই ফেলছে হুজুর আমরা চালাক। গিররুন কারীম, সহজ সরল হবেন, সম্ভ্রান্ত হবেন, আল্লাহর দিকে তাকা কখনো কখনো নিজে ঠকবেন, এমন মানুষের জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? খিব্বুল লাঈম, ধূর্ত হতে যাবেন না, মুনাফিকি করবেন না, হঠকারিতা করবেন না। সহজ সরল হয়ে যদি আল্লাহর দিকে আসতে পারেন, এই মাহফিল শেষ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এমন একটা মুবারক মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। এই যে চালাক লোকদের আলামত। বাংলাদেশে 54 বছরে অনেকবার অনেক হাত উঠাইছেন, এখন আর ভুল টুল হাত উঠেন না। এই জন্য এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই যে সহজ সরল লোকেরা হাত উঠেছে, এই লোকগুলো আসলে ভালো। এরা একজনও 80% শুনে যাবে না। কত পার্সেন্ট? এবার আমি 100%-এর কথা বলার সাথে সাথে একটা তাকবীর দিবেন জোরে সোরে। এই মাহফিল থেকে আজকের মাহফিল শেষ করে মোনাজাতের মধ্য দিয়ে 100% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, তাকবীরটা সুন্দর। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যেমন আওয়াজ দরকার ছিল, যুবকদের মধ্য থেকে একজন এমন জোরে দিবেন যাতে করে অন্তত মাহফিল পুরা ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ, বোঝা যায় সে তাকবীর আগে দিছে নাকি? সুন্দর একটা তাকবীর হয়েছে মনের মতো। তবে ডেমরা এলাকায় 15-16 বছর আগে এরকম তাকবীর দিলে শেষ পর্যন্ত বাড়ি যাওয়াটা সম্ভব হতো কিনা আল্লাহ ভালো জানে। সুন্দর একটা কণ্ঠে তাকবীর দিয়ে মাহফিল আমরা শুরু করলাম। পেয়ারা হাবিবের নামে সবাই মিলে সমস্বরে একটা বার দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? জোরে বলেন পড়ছেন? আজকের মাহফিল যেহেতু ওয়াজ মাহফিল, কেডা? আল্লাহু আকবার। এখন দেখুন না কোনো বেড়া আছে, এখন আর কোনো কিছু দেখান নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ দেয়ার লেগে যে ডাইনে একজন বামে একজন, লগে ওনার ছেলের সুদ্ধা, সবাই আমরা বসছি, সবাই দেখতেছি না ওয়াজ, পিছনে আরেকজনে কয় দেখতেছি রাহেন বিষয়টা। সব বাদ দিয়ে আজকের মাহফিলের কথাগুলা দিলের ভিতরে একটু লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে এটা প্রথম মাহফিল যেন স্মরণীয় হয়ে যায়। মসজিদটা কোন জায়গায়? এটা ঈদগাহ না? কবরস্থান কই? আহা, বক্সনগর কবরস্থান। কত মানুষের দাফন কাফন দেখলাম এই বক্সনগর কবরস্থানে, দারুন নাজাত মাদ্রাসার সাথে। সেই দৃশ্যগুলো এখন চোখের সামনে ভাসে। আমার একজন উস্তাদ ছিলেন মুহাদ্দিস হুজুর হযরত মাওলানা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজকের এই মাহফিলে আমি আসছি, হুজুর শুনলে খুব খুশি হতেন। হুজুর অন্ধকার কবরে চলে গেছে, একটা ছাত্রের লাশ আনতে গেছে, নিজে লাশ হয়ে গেছে। এই তো জীবন। মনটা বড় নরম হয়ে গেছে মাহফিলে। মুবারক এই মাহফিলে যারা বসছি, ওয়াজ মাহফিলে বসলে সওয়াব কেমন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। নতুন যদি কিছু শিখে যেতে পারেন, এই মাহফিল থেকে উঠার সময় 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 1000 রাকাত নামাজ। যেই নামাজ আপনার জন্য কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। কবরকে আল্লাহ আলোকিত বানায় দিবেন। নামাজের আলো দিয়ে কবর আলোকিত হয়ে যাবে। নামাজ সেদিন সাক্ষী হয়ে যাবে। নামাজের সাক্ষী মেনে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে আপনারা নামাজ পড়ছেন তো? জুমার নামাজ কে কে? দেখি কোন গার হাত উঠে নেয় আজকে। হ্যাঁ, হাতটা কত লম্বা আজকে দেখি, একটু জোরে টান টান করে। একজনের হাত উঠে নেয়, খালি মাইক ম্যানের। বাজান পড়ছেন না? তা কাল আগামী জুমাতে পড়েন। হ্যাঁ, মাশাআল্লাহ। না হেরেও ধমক দেওয়ার মতো তৌফিক তো আল্লাহ আমারে দেয়নি। আল্লাহ মানে লাডিওয়ালা বানায় পাঠায় না। তবে সে পড়তে পারে না, কিন্তু নির্দ্বিধায় হাত উঠায় নাই। দেখছেন, জিজ্ঞাসা করার পরেও অকপটে সে বলছে, হুজুর আমি পড়তে পারি না, সামনের জুমায় পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মধ্যে এখন গাফেল কম না বেশি? জুমার নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফেল, গাফলতি। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। সময় অসময়ে ঘুমায় থাকার নাম গাফলতি। সময়ের কাজ সময়ে না করার নাম গাফলতি। জোহরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। আল্লাহর হক না বুঝার নাম গাফলতি। পিতা মাতাকে সম্মান না করার নাম গাফলতি। আল্লাহ পাক বলেন, অসংখ্য মানুষ আর জিনকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামের জন্য। জোরে বলেন, কিসের জন্য? তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে? এর ভেতরে আশা লইয়া কয় না, জান্নাতে না জাহান্নামে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন। তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়ায় গেলেন, আয়াত শুরু করলেন পড়া। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা কি আপনাদের মুখস্থ আছে? কেউ কইতে পারবেন কোন সূরায় আছে? হাফেজ কেউ নাই? এই তো গায়রে হাফেজরা কইতেছে, হাফেজরা কোন সূরা? মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমরা কোন সূরা? তাহলে দেখো, মাদ্রাসার তালিবুল ইলমরা তোমাদের আগে কিন্তু সব সাধারণ লোকেরা কইছে সূরা ইয়াসিন। তাহলে এই আয়াতটা কি ইমাম আবু হানিফা জানতো না জানতো না? এত বড় ইমাম, তিনি এই আয়াতটা পড়তেছেন, বারবার তিনি পড়তেছেন, আর চোখ দিয়ে অজর দ্বারায় পানিগুলা ঝরছে। কানতে কানতে সারা রাত চলে গেছে, কারণ আয়াতের মর্ম কথা ইমাম আবু হানিফা কেমন ভাবে ধরেছে। সেই দিন আল্লাহ সব পাপীদেরকে বলবে, দূর হয়ে যাও, দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে করলাম, ইমানদার আর বেঈমান একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহ সেদিন বলবে, আজ দূর হয়ে যা, আজকে শুধু আমার নিয়ামত আর কথাবার্তা হবে জান্নাতীদের সাথে। আর একটু জোরে কর, আর একটু জোরে। সর, আজ দূরে চলে যা, আজকে কথা হবে শুধু জান্নাতীদের সাথে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কিন্তু কোন একটা কাফেরকে আল্লাহ টুটি চেপে ধরে নাই, গলার মধ্যে চাপ দিয়া ধরে নাই যে পানিটা তুই খাইতে পারবি না। আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার দাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, একটা মাছির দানা পরিমাণ এই দুনিয়ার দাম যদি আল্লাহর সামনে থাকতো, কোন একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না। এই পুরা দুনিয়ার কোন দাম আল্লাহর কাছে নাই, মাছির দানা পরিমাণ দাম নাই। এই দুনিয়ার ভিতরে যদি মালিকের গোলাম হন, যিনি আপনার জন্য জান্নাতের দুয়ার উন্মুক্ত বানায় দিবেন, তিনি কি? তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি তরুণ ইয়ং জেনারেশন মাহফিলের দিকে আসতেছে। বসেন বাজার, এই তো মাশাআল্লাহ, পিছনে দুইটা ভাই দাঁড়ায় আছে, যদি বসে আমি দোয়া করে দেব। মাশাআল্লাহ, লগেরটা কই বইতে না মানি তাড়াতাড়ি বো। দেখছেন, তার মানে এদের প্রত্যেকের ভিতরে যে মনটা আছে, মনটায় বলে যে ভালো কাজটা কর। জোরে কোন আল্লাহু আকবার।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, এবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওয়াজ শুনবেন কতক্ষণ? একজন বলছে জি হুজুর। কতক্ষণ? হুজুর আপনি করবেন যতক্ষণ। কমিটির লোকেরা কি করেন, কতক্ষণ শুনবেন? ভাই কইছে না হুজুর ঠিক আছে, যতক্ষণ করেন এতক্ষণ। আর এই ভাই কইছে হুজুর সারা রাত। মুতল্লি সাহেব তো আমরা বেশিক্ষণ না করলেও একেবারে কম করে আপনাকে হক নষ্ট করবো না, ইনশাল্লাহ কর। এবার সবাই একটু দিলের কান্ডা দিয়া নজর দিয়ে শোনেন। জাহান্নামে যাবে তারা অন্তরকে যারা মেরে ফেলেছে। অন্তর এমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। গান বাজনা শুনতে শুনতে, মিউজিক শুনতে শুনতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে, গুনাহের কাজ করতে করতে অন্তরটাকে যারা কালা বানায় ফেলেছে। একটা গুনাহ করছেন, একটা কালো দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করছেন, দুইটা কালো দাগ পড়ে গেছে। হাজারটা গুনাহ করলেন, হাজারটা কালা দাগ পড়ে গেছে। লক্ষ গুনাহ করে ফেলেছেন, লক্ষটা কালো দাগ পড়ে গেছে। এই মাহফিলে বসে গুনাহের ফিরিস্তি যদি মনে করেন ও মালিক অনেক 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 গুনাহ করে ফেলেছি, অন্তরটার ভিতরে যে কালো দাগগুলো রয়েছে যিনি দূর করে দিবেন তিনি কে? মূসা আলাইহিস সালামের জামানা এক ব্যক্তির 40 বছর ধরে নাফরমানি করল। নবী মূসা আলাইহিস সালাম জানেন না যে লোকটা গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করছে। অনেক দিন ধরে বৃষ্টি নাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খোলা ময়দানে সবাই নিয়ে দোয়া করতেছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দা'i ওয়াশ-শুয়ূখির রুক্কা'i। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত পানির জন্য কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা নামাজিরা কষ্ট পাচ্ছে, আপনার চতুষ্পদ প্রাণীগুলা কষ্ট পাচ্ছে। মেহেরবান মালিক, দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে দেন। নবী মূসা আলাইহিস সালাম দোয়া শুরু করেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এইরকম এক নাফরমান তোমাদের ভিতরে আছে, 40টা বছর ধরে নাফরমানি করতেছে। কত বছর? এখানে যারা বসছেন বয়স 60, 70, 75, 80 বছরের কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। আছেন কেউ? একজনও নাই। এই বয়সে মাহফিল শোনার মতো এনার্জি থাকে না, এরপরে অনেকে আসে। লোকটা গুনাহ করছে কত বছর? চিন্তা করেন, 40টা বছর গুনাহ করে ফেলছে। 40টা বছর পরে মনে হলো এই গুনাহের কথা মনে না করে সেদিন বসে পড়ল। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা রে, একটা ডাক দিয়ে দাও, নাফরমান যেন উঠে চলে যায়। ডাক দিতে যখন বলেছে, নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ
হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেমন করে ডাক দিব, কেমন করে তারা শুনবে। আল্লাহ জানায় দিলেন নবী মূসা মিন কান্নিদা ওয়া মিনাল বালা, তোমার কাজটা হলো শুধু ডাক দেওয়া, কানে কানে আমি আল্লাহ পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী নবী ছিলেন, রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত একবার এক থাপ্পড় মারছে, ফাসাক্কা মূসা আইনা, এক থাপ্পড় মেরেছে মালাকুল মউত রে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে, আল্লাহ দেখছেন? আল্লাহ কয়, মূসা চাই কি? যাও মূসা আলাইহিস সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও, ছাগলের উপরে হাত রাখতে বলো, যে পরিমাণ লোম হাতের নিচে পড়বে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলেন, ওয়া মা বাদাহু, এই লম্বা ডেস্টিনেশনের পরে কি হবে? মালাকুল মউত বললেন, নবী মূসা, এই লম্বা সময়ের পরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, আল-আন, এখনই আমার জান কবজ করো, মালিকের সান্নিধ্যে নিয়ে চলো। সেই নবী মূসা আলাইহিস সালাম আওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন, গুনাহগার, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনাল্লাহা বিল মাআসি, 40টা বছর ধরে যে নাফরমানি করতেছ, উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার, তুমি চলে যাও, তুমি চলে গেলে এখনই বৃষ্টি হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন ডাকটা দিল, নাফরমান গুনাহগারের কানের মধ্যে ডাক যখন চলে গেল, লোকটার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। 40 বছরের পরে শরীরের ভিতরে একটা টান মেরেছে। ও আমার আল্লাহ, আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলা বুঝে ফেলবে 40টা বছর আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমার বড় লজ্জা লাগবে। মালিক যদি আজকে না যায়, ছোট মানুষগুলা কষ্ট করবে, বৃদ্ধ মানুষগুলা কষ্ট করবে। মেহেরবান মালিক, তোমার তো দয়ার কোনো অভাব নাই, মায়ার কোনো অভাব নাই। মায়ার আল্লাহ, মেহেরবানি করে আমি গুনাহগারের 40টা বছরের গুনাহ মাফ করে দাও। গুনাহ করছে 40টা বছর ধরে। আওয়াজ করে বলেন, কত বছর ধরে? মাফ চাইছে কয় বছর ধরে? মাশাআল্লাহ। মাফ চাইছে সামান্য সময় নিয়ে। জব জব করে বৃষ্টি শুরু। নবী মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে বলতেছে, আল্লাহ, কেউ তো উঠে যায় নাই, এই সুযোগে একজনে উঠছে, কই যান?
না এদিকে উনি আর চাইতেছি না। মাশাআল্লাহ, একজন গেছে আরেকজন ঢুকছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকায় বলেন তো, লোকটা তওবা করছে কতক্ষণ? আল্লাহর দয়া লেগে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কার জন্য বৃষ্টি দিলেন? আল্লাহ জানায়া দিলেন, নবী মুসা যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একটা কিউরিসিটি জাগছে, আরে লোকটারে যদি একটা নজর দেখতে পারতাম, কে সে? আল্লাহর সাথে নবী মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এজন্য কথা বলতেছে, মালিক লোকটা কই, যদি একটু দেখান। এবার আপনাদেরকে ডেমরাবাসীকে প্রশ্ন করি, যদি লোকটারে দেখায় দেয় দাম বাড়বে না কমবে? জোরে, আরো জোরে সবাই বলেন। আপনারা কইছেন দাম বাড়বে, আর আল্লাহ কি কয় একটু শুনেন। হাদিস সাক্ষী, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী মুসা রে, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি, আমি আমার গোলামরে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম আমার হয়েছে? 40 বছরে একবারও আমি বলি নাই, নবী মুসা অমুক ঘরের ভিতরে গিয়ে দেখো 40 বছর ধরে যে নাফরমানি করে, অমুক ঘরের অমুক জায়গায় ঘুমায় আছে, একটা বারের জন্য আমি বলি নাই। নাফরমানির সময় লজ্জা দিই নাই, এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিব? দুনিয়াতে আল্লাহ আপনারে লজ্জা দিতে চান না, আখিরাতেও যিনি লজ্জা দিবেন না তিনি কে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, অধিকাংশ লোকের জাহান্নামের দিকে সেদিন ধাবিত করা হবে। দুনিয়ার ভিতরে জাহান্নামের পথে চলে এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে। নামাজির সংখ্যা, পর্দানিশীনের সংখ্যা, যে লোকটা হালাল খায় এমন ব্যক্তির সংখ্যা, স্ত্রীর হক আদায় করে এমন মানুষের সংখ্যা, স্বামীর হক বুঝে এমন স্ত্রীর সংখ্যা, একটু আওয়াজ করে জোরে, আলেমদের হক বুঝে এমন মুসল্লির সংখ্যা। ইমাম সাহেবরে ধমক দেন না, মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছে, ইমাম সাহেব, এই ইমাম সাহেব কাম নাই। কি ইমাম সাহেবের কামটা কি, দুষ্টা কি করলো? দুষ্ট হচ্ছে ইমাম সাহেব একটু রুকুর মধ্যে গিয়া, সেজদার ভিতরে গিয়া হক আদায় কইরা একটু তাসবিহগুলা পড়ছে। যে লোকটা ইমামের দোষ ধরার জন্য প্রস্তুত, এই উঠতেই কয় আজকে 9 বার পড়ছি, এরপরও আপনি উঠেন না। কি নামাজ আর মানুষে পড়ে না? এই মাহফিল থেকে শুনে রাখেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যদি মাতবারি করে মাথা ওঠান, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর করবেন নি?
ইমাম রে অ্যাডভাইস দেওয়ার জায়গা পায় না। ইমাম সাহেব আপনার ঘড়িটাই রুম কিল্লিকা, ইমাম সাহেব আপনার পাঞ্জাবিটা এত সুন্দর কেমনে কি? আপনি নিজের জন্য লুঙ্গি কিনছেন একটা, ইমামের জন্য সাথে একটা কিনে আনেন, পারলে উনারে দেন, দোয়া নেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমের হক বুঝে না, ওই লোকটা সব হতে পারে কিন্তু কশিন কালেও নবীর উম্মত হতে পারে না। আমগো পাশে একজন বুজুর্গ লোক আছেন, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আরে কথা কয় না, আরে কথা কয় না, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আল্লাহু আকবার। এখন হঠাৎ করে উনার এমন রকমের তাসাউফের দরজায় আল্লাহ উনারে এমন তবকায় পৌঁছায় দিছে, আবদাল পর্যায়ের হয়ে গেছে, তো এখন দেশে থাকতে পারে না। আবদাল মানে মাঝে মাঝে বদল হয়। উনি ছিল এইদিকে, কিন্তু বদল হয়ে আরেক জায়গায় চলে গেছে, এখন এমন জায়গায় আছে কেউ জানে না। ঠিক তো কয় না? এই মাহফিলে বসে আজকে থেকে শিখেন, আলেমদেরকে সম্মান দিবেন, আলেমদের সামনে গিয়ে সাহচর্য নিবেন, আলেমদের চেহারার দিকে তাকায় থাকবেন। হতে পারে যিনি আপনাকে হেদায়েতের নূর দান করে দিবেন তিনি কে? তবে সব আলেম না। এই জায়গাতে এক আলেম ছিল, কি জানি একটা দরবার আছে এনে, আরে নামে, আরে আমনে করে নেমে কে দেওয়ান বাকি। আমরা ছাত্র জীবনে গেছি, এই বন্ডের কাছে গিয়া দেখি দাড়ি টাড়ি কিচ্ছু নাই। বাপরে বাপ, ফিসের থেকে কইছে একজনে, নাম দিছে কি নুরানি। নুরানি যাই হোক, নুরানি আর গুরানি যাই হোক, আমরা গেছি তখন গিয়া দিই ফিস সাহেবের আডু আর মাথা আর এনো থুতা সব এক সমান। ফিস সাহেবের আডু, মাথা টাক, গালো টাক, সব টাক, এরম ফির হইছে আপনার ফির। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, পীরের কাছে গেলে আগে লক্ষ্য করবেন চুলের গোড়া থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ঠিক আছে কিনা। পুরাটার যদি মিল পান, এমন লোক কেবল আপনার জন্য অনুকরণীয় আলেম হতে পারে, ঠিক কিনা বলে? ক্লিন শেভ, দাড়ি নাই, বন্ড প্রতারক, সে আপনার আমার পীর হতে পারে না। তাহলে আকীদা পরিষ্কার করেন। আল্লাহ পাক এখানে 3টা অর্গানের কথা বললেন। 1 নাম্বার অঙ্গের কথা বলেন, অন্তরের কথা বললেন। অন্তর যদি নষ্ট বানায় ফেলেন, ওই লোকটার ঠিকানা জান্নাতে না হয়ে হবে কোথায়? জোরে কোন? এই জন্য দেখবেন যারা অন্তর মরা, এরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ তাদের লাগে না। শুধু বাবার দরবারে গিয়ে বাবা 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 তোমার দরবারে, শুধু বাবার দরবারে ঘুরে আর বাবার দরবারে গিয়ে বলে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরায়। এরপরে লগে টুনটুনা টুনটুন। অন্তর যদি তোমার মরে যায়, ওই সময় তুমি বলবা নামাজ লাগবে না। দেখবেন কিছু কিছু বিশাল চুলওয়ালা জটওয়ালা, হাতের মধ্যে ফেসান্না লাডি, আমি যদি জিগা নামাজ পড়েন কফুরে লাইছি, তো কেমনে? কইটা মনে মনে রুহানি।
আপনি জিজ্ঞেলেন যে কিরে তুই ফরজ রুহানি আর আমি এত কষ্ট করে 5 ওয়াক্ত, কি কারণটা কি? তখন নামাজ হচ্ছে শরীয়ত আর আমগর নামাজ হচ্ছে মারেফত। এটা মারফতি নামাজ, এটা তোরা বুঝলি না। এই মাহফিলে চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, ছুরি দিয়ে আঘাত করেছে, সোজা হয়ে থাকতে পারে না, তারপরেও নামাজটা শেষ করেছে। খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যায়, তারপরেও মুসলমান নামাজ ছাড়ে নাই। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে 1 বছর ধরে শুধু কাঁদতেন, ও মালিক নামাজ কেমন করে আমার কাছ থেকে ছুটে গেছে, কেন ছুটে গেল? যারা মসজিদ নববীতে যাবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে নামাজ যারা পড়লেন, ওইখানে দেখবেন অনেকগুলো খুঁটি আছে, পিলার আছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে বেঁধে ফেলতেন, আল্লাহ গুনাহ মাফ না করলে বাঁধন খুলবো না। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার অন্তরটা ঠিক করেন। কি ঠিক করবেন? জোরে কোন, কি ঠিক করবেন? অন্তর ঠিক করার জন্য বেশি বেশি তাওবা করেন। এই অন্তরের ভিতরে যত কালো দাগ পড়ে গেছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই কালো দাগ যদি সাদা করতে চান, বেশি বেশি করে তাওবা করেন। যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? ওইদিকে মনোযোগ দরকার নেই, এদিকে সবাই মনোযোগ। কোন দিকে? এই যে মাশাআল্লাহ, আর ধরেন আধা ঘন্টা ওয়াজ হবে সর্বোচ্চ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। আপনারা কি আমার সাথে একমত? মাহফিলটা হঠাৎ করে এই যে বাইক এদিকে নামনে নেন, উনি আমি দেখলে কিন্তু উনার টানা দেওয়ার সুযোগটা দিতাম না, কিন্তু উনি টানা দেওয়ার পরে কয়েকজন একটু সুযোগ পেয়েছে যে উনি যেহেতু টানাটা দিছে আমরা একটু টানা দিই না। টানা দেওয়ার আজকে দরকার নেই। তাহলে কয়টা অঙ্গের কথা বলছেন? 3টা। সবাই কোন কয়টা? অন্তর যদি ঠিক করেন আল্লাহর জান্নাতে যাবেন। এই মাহফিলে যারা বসলেন আল্লাহর ওলি হতে চান, কে কে একটু হাত উঠান। আল্লাহু আকবার। একটু টান টান করে হাতটা উঠে আল্লাহ একটু দেখান। মাশাআল্লাহ, পিছনে 2 জন যুবক হাত তুলছে, কিন্তু হাসতেছে মনে মনে যে হায় রে, আমিও ওলি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠে আনেন, বাজার নামায়েন না, একটু আল্লাহ ডাক দিয়া কোন, আল্লাহ আপনার ওলি বানায়া দেন। আল্লাহ 2টা চোখ দিয়া অনেক কিছু দেখায়া দেন। আল্লাহু আকবার দেন। ছোট একটা বাচ্চা, হাতটা নামায়েন না, ছোট একটা বাচ্চা, এ কি গুনাহ করছে কর? ছোট বাচ্চাটা আল্লাহ রেখে, আল্লাহ 2টা চোখ দিয়ে অনেক কিছু দেখায় দিয়ে। জীবনে কি যে আপনি দেখতে পারেন যদি আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগান। রাজি আছেন? ওলি হইতে চান? হাত ব্যথা করে? এর দিনে যদি হাত ব্যথা করে, আপনি গিয়া দেখেন কত সন্ন্যাসী, কত বৌদ্ধদের ভিক্ষু আছে দেখবেন, খানা পিনা সব বাদ দিয়ে দিনের পর দিন ধ্যান করে। আর আমরা একটুখানি আল্লাহর জন্য হাত উঠে রাখতে পারবো না? এবার হাতটা নামান। ওলি হইতে কি রাজি? জোরে কোন রাজি? ইত্তাকিল মাহারিম, আজকে থেকে হারাম ছাড়েন। জোরে কোন কি ছাড়েন? আরো জোরে, আরো জোরে। তাহলে হারাম কথা ছাড়তে হবে, মিছা কথা বাদ, বানানো কথা বাদ, গীবত বাদ, মানুষের নামে অপবাদ, বহতান পুরাপুরি বাদ, হারাম খাওয়া বাদ,
হারাম চলাবাদ, হারাম বলন, হারাম কথন সব বাদ দেন। তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? আপনি যদি ওলিদের ওলি, আপনি যদি আল্লাহ ওয়ালা, আপনি যদি আল্লাহর মাহবুব হতে চান, আল্লাহর যদি পেয়ারা বান্দা হতে চান, হারামকে বাদ দিয়ে দেন। ওলিদের ওলি যিনি বানায় দিবেন তিনি কে? এবার 2 নাম্বার অঙ্গটার দিকে আসেন, জাহান্নামে যাওয়ার আরো একটা অঙ্গ। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, 2টা চোখ দিলাম, চোখ দিয়া তারা দেখে না। তার মানে কি অন্ধ? জোরে কোন অন্ধ? 2টা চোখ দিয়া খালি দেখে কি? আরে কথা কয় না কি? দেখেন, এটার নাম আমরা না জানবে ফুল মনে জানে। এটার নাম কি? এটার নাম কি? 2টা চোখ দিয়া খালি মোবাইল দেখেন, এরকম লোক আছে না? কয়দিন আপনি এই 2টা চোখ দিয়া আল্লাহর একটা গাছের দিকে তাকায়, বাতাসের দিকে তাকায় একটা আল্লাহ ডাক দিছেন, আল্লাহ? কয়দিন আপনি চিন্তা করছেন যদি এই বাতাসের ভিতরে একটু গন্ধ থাকতো? কুরবানির পরে যেরকম একটা গন্ধ থাকে দেখছেন না, জবাই করার পরে রক্তের কি একটা দুর্গন্ধ, সব সময় যদি বাতাসের ভিতরে এরকম দুর্গন্ধ থাকতো, মানুষ খালি কইতো আল্লাহ কবরে নেন। আমার ঠিক তো কয় না? সারা জায়গায় যদি এরকম পচা দুর্গন্ধ থাকতো, উপায় ছিল? আল্লাহ বাতাসকে সাবান বানায় দিস, যত গন্ধ দেন বাতাস ধুইয়া মুইসা একটু পরে সাবানের মতো কাজ করে সব শেষ করে দেয়। জোরে কয় আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সাবান বানায় দিছেন। মাটির কোনো গন্ধ আছে? এই মাটির ভিতরে আপনি মানুষ মরা, আরো যত মরা পচা গলা যা আছে সব যদি মাটির ভিতরে দেন, আপনি দেখবেন একটু পরে কি সুন্দর মাটিটা শেষ করে ফেলছে, সাবান দিয়ে ধুইয়া মুইসা সাফ করে দিছে, আর কোনো গন্ধ নাই। জোরে কেন আল্লাহু আকবার। 3 নম্বরে পানির ভিতরে কোনো গন্ধ নাই। যদি পানির ভিতরে গন্ধ থাকতো আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ কত সহজ করে দিস। যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় ডেমরাবাসী যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখ 2টা অন্ধ হয়ে যাবে। প্রযুক্তির এই জমানায় অসংখ্য অগণিত মানুষ আমরা থাকতাম, অন্ধ হয়ে যেতাম, 2টা চোখ দিয়ে দেখতে পেতাম না। এই চোখকে মালিক কেমন বানাইলেন? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই চোখ যদি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে যায়, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই জন্য নবীজি খুব কাঁদতেন। নবীজির মনটা বড় নরম ছিল, খুবই কাঁদতেন আমার নবী। আব্দুল্লাহ বিন মাসউদ একদিন নবীজির কাছে আসছেন। নবীজি কয়, আব্দুল্লাহ বিন মাসউদ একটু পয়রা শোনাও। এই যে পিচ্ছি বাচ্চা, এই যে বাচ্চাদের মতো আব্দুল্লাহ বিন মাসউদ ছোট মানুষ ছিল, তো নবীজি বলছে একটু শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুরু করছে। প্রথমে একটু ভয় পাইছে যে কেমনে শোনাবো, পরে আবার সাহস লাগছে, ঠিক আছে শোনেন। শোনান শুরু করছে, সূরা নিসা তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমি নবীজির চেহারার দিকে তাকায় ছিলাম,
আমি দেখলাম একদিকে তেলাওয়াত চলতেছে, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ নবীর দুইটা চোখের দিকে তাকায় দেখলাম ঝরঝর করে চোখ থেকে পানি পড়তেছে। নবীজির দুইটা গাল ভিজে গেছে, দাড়িগুলা দিয়া টপ 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 করে রহমতের নবীর চোখের পানি পড়তেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। কেন নবী এত পরিমাণ কাঁদলেন? কারণ এই আয়াতে উম্মতের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবীকে সেদিন জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জানতে চাওয়া হবে। নবীজির দুইটা চোখ ভিজে যায় শুধুমাত্র উম্মতের মায়ায়। কেমন করে সেদিন সাক্ষী দিব যেই নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, না দেখে উম্মতের জন্য কান্দে। সেই নবীর উম্মত যদি আজকে দুইটা চোখের হেফাজত করে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই চোখ আল্লাহর কাছে এত দামি। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, এই চোখগুলারে মাঝে মাঝে চিন্তা করবেন, চোখের পানিগুলা ঝরবে আল্লাহর জন্য। একটু মোরাকাবা করবেন, নামাজের পর একটু চুপ করে বসবেন, মনটারে নরম করে দিয়ে চক্ষুটারে বন্ধ করে দিয়ে ভাববেন, আহারে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ করছে। দেখবেন এই চোখের দ্বারা যিনি গুনাহ মাফ করায় ওলি হিসাবে কবুল করবে তিনি কে? এইবার আমার ভাইয়েরা, 3 নাম্বার যে অর্গানের কথা আল্লাহ বললেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, যুবকরা আরো আইতেছে, তাড়াতাড়ি আন। 2 জন যুবক বাজান, এই যে পিছনে আরেকজনে উঠটা মাতবরি করতেছে, দেখতেছে না, না বসতেছে তো সবাই। 2 জনের মধ্যে যে আগে, মাশাআল্লাহ, কালা গেঞ্জি আগে, লাল গেঞ্জি পরে, মাশাআল্লাহ। আর পিছনে একজনে 4 জনে মিললে একটা ওয়াজ দিছে। যুবকরা আজকে সব ওয়াজ বাদ দিয়ে একটা ওয়াজ করি আমরা, মাশাআল্লাহ। দেখি এদের মধ্যে কে আগে বসে। বাইরে ভাই যে পোজ দিয়া হুন্ডার মধ্যে বইছে, না 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 মাশাআল্লাহ, এরা ভালো ছেলে। আমি সবার লগে তোমার লগে একবারে যাওয়ার সময় কথা কয়ে যাবো ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ, দেখছেন যুবকরা ঠিক তো দুনিয়া ঠিক। জোরে কোন আল্লাহু আকবার। এই তো আমরা শেষের দিকে, আর ধরেন 15-20 মিনিট, ঠিক আছে না? ঢাকা শহর বেশি দূর পর্যন্ত আমরা কষ্ট দিব না। এই তো 12টা বাজতে নিচ্ছে, আর অল্প কতক্ষণ, 11টা 48 বাজে। টাইমের কথা কইলে অনেকে এখন কইব যে আল্লাহু আকবার কয় কি হুজুরে। 11টা 48 বাজলে আর ওয়াজ শোনা দরকার না, অনেকক্ষণ শুনছি। আর একটু ওয়াজ করতাম না, শেষ। আমার মনে হয় করেন যেমনে কইছেন, না করলেও সারব। কি কন? একটু শুনবেন? তা শুনেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আশার তৌফিক দিক, কোন আমিন। এরপরে ভাইরা আমার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 2টা চোখ আল্লাহ দিলেন। এরপরে মালিক বললেন 2টা কান,
আমি আল্লাহ তোরে দিলাম। কান আছে যদি না শোনে, আজকে এখানে বসে প্রশ্ন করেন কি পরিমাণ মিউজিক এখন শুনেন। মসজিদের ভিতরে পর্যন্ত মোবাইলের রিংটোনের ভিতরে মিউজিক আসেনি? এখন দেখবেন হঠাৎ করে গাছগাছালি কাটা হয়েছে, অথবা গাছগাছালি আছে কিন্তু জিনে ধরা বেড়ে গেছে। বাড়ছে কেন জানেন? এই প্রচন্ড মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে। মিউজিক শুনলে সবচেয়ে বড় ক্ষতি, অন্তরটা মরে যায়। সেক্সুয়াল হরমোন গুলা এমন ভাবে আপনাকে আসক্ত করে, আপনাকে আসক্তির ভিতরে ফেলে দেয় পর্নোগ্রাফির। বর্তমান জরিপ চালায় দেখা গেছে 6-7 এর ছেলেগুলো, কোমলমতি ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয় নাই, এরকম বাচ্চারা পর্যন্ত নানা রকমের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা হারায় ফেলতেছি, আমাদের ছেলেদেরকে আমরা হারিয়ে ফেলছি, মেয়েদেরকে হারায় ফেলছি। এগুলো আমাদের কলিজা। এরা মানুষ হলে পিতামাতার সবচেয়ে বড় সম্মান। আমার আব্বা এখনো প্রায় সময় আমি ঘুমায় থাকলে দরজাটা খুলে দেখে যায়। মাহফিল থেকে গেলে আমি একা একা ঘুমায় থাকি, শরীর দুর্বল লাগে। আব্বা এসে দেখে যায়, মাঝে মাঝে মাথাটার মধ্যে হাতটা বুলায় দেয়, বাজান শরীরটা কেমন? কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না, কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না। সন্তান সফল হলে বাপ সবচাইতে সফল হয়, ঠিক নি? রাস্তায় হাঁটে আর মানুষে কয়, বাপরে বাপ, উনার ছেলে কত বড় আলেম। বাপ তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ রাখো। বাপের মনটা তখন নরম হয়ে যায়। কিন্তু আজকে বড় দুর্ভোগ, বড় হতভাগা বাপ অনেকে সন্তানের হাতে ছোটবেলা থেকে মোবাইল উঠায় দিয়েছেন। অসংখ্য ছেলে ছোটবেলা থেকেই বাপমার চাওয়া পাওয়া পূর্ণ না করে হারাম পথে চলে গেছে, ঠিক কিনা বলে? ঘর থেকে মিউজিক শোনান, জোরে বলেন কি শোনান? আরো জোরে কি শোনান? উচ্চ আওয়াজে ঘরগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শোনেন, লাউডলি কোরআন তেলাওয়াত শোনেন। কোরআনের ভিতরে ভিন্ন একটা তাসির আছে, শুনতে 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 দিল পরিবর্তন হয়ে যাবে। শুনতে থাকেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, মাস, দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। হুব্বু সিমাইল কোরআন, কোরআন শুনে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই পর্ণ আসক্তিটা এত ভয়াবহ। মদের নেশা, জুয়ার নেশা, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, তারপরে প্যাথিডিন, এলএসডি, যত নিউ ভার্সনের ফেন্সিডিল সহ যত রকমের যত নেশা আছে, এই নেশাগুলো ব্রেইনে যে ক্ষতি করে, এর চাইতে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি। এমন ক্ষতি করে ফেলে, তখন মা, বোন, ফুফু, খালা, কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের যুবকেরা ধ্বংসের পথে। মুসলমান, আল্লাহর হাবিব বলেন, এমন সময় দেখবা
ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। জীবজন্তুর মতো মানুষ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জ আর বেহায়াপনায় লিপ্ত হবে। এবার যদি আমি প্রশ্ন করি, যেই রাস্তার সামনে আজকের মাহফিল, 30 বছর আগে এখানে রাস্তা ছিল? রাস্তা ছিল? কি রাস্তা? মাটির রাস্তা না? এই মাটির রাস্তা দিয়ে যদি একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া রানীমহল, মতিমহল, সিনেমা হলে যাবে, বৈবাহিক সম্পর্ক ছাড়া মনে করেন এদিক দিয়ে হাইটা 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 গেছে, আপনি স্বচক্ষে তাকায় দেখছেন, আপনি গিয়া সামনে গিয়ে দাঁড়াই যাবেন, কিরে একজন একজনের হাত ধরে আহাডস বিয়ে করছস? সাথে সাথে আমনের পায়ের জুতার হের গাল। 30 বছর আগে, ঠিক কিনা কর? কিন্তু এখন যদি এন দিয়ে হাইটটা যায়, আপনি জিগানের মতো ক্ষমতা আছে? আপনি জিগাইলে কইব দৌড় বইরা, তুই কি বুঝস? আপনি কইবেন নাউজুবিল্লাহ, কেউ মনে দেখছে না, তাড়াতাড়ি যায়। কই গেছি আমরা চিন্তা করেন। যে কথাটা বলছি রসুল 1450 বছর আগে বলছি, 30 বছর আগেও ছিল না। এখন অলিতে গলিতে বেহায়াপনা, অশ্লীলতা, পাপাচার বেড়ে গেছে আধুনিকতার নামে। ঠিকঠাক হয় না। বাংলাদেশে এখন আধুনিকতার নামে, সুশিক্ষা, কুশিক্ষা, নানা শিক্ষার নামে, সমশিক্ষার নামে কি শিখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে? কোমলমতি বাচ্চাদেরকে যা শিখাচ্ছেন, আগামী প্রজন্মরে ধরে রাখবেন কেমনে? ভাবছেন একবার? এই প্রজন্ম আমার আপনার প্রজন্ম যদি এখনো ছেলেরে বুঝাইতে না পারেন, মেয়েটারে যদি পর্দানিসীন বানাইতে না পারেন, মা 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 বলে আদর করে সন্তানটারে বোঝায় বলে, বাবা বাবা বলে সন্তানটারে বোঝায় বলে, কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, এখন তো তুই জান্নাতের সামনে, কেন তুই কাঁদতেছিস? লোকটা সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। বহুত বাপ সেদিন কাঁদবে, মালিক কোথায় আমার ছেলে? আল্লাহু আকবার। কোথায় আমার মেয়ে? এত মানুষের ভিতরে ছেলেকে তো দেখি না, মেয়েকে তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে, কত ছেলের গায়ে জাহান্নামের পোশাক, কত মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। লোকটার কান্না দেখি সেদিন যদি মালিকের মায়া লাগে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ছেলেরে কত রকম পোশাক কিনা দিলেন,
মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন, জাহান্নামের খোরাক কিনে দিচ্ছেন আপনি। ঠিক কয় না? জাহান্নামের খোরাক বুঝবেন কেমনে? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। শেষ জামানায় মানুষ পোশাক পরবে মনে হয় উলঙ্গ আছে। ঠিক নি? ঠিক নি? এখন পোশাক যেটি পরে এটি পোশাক নেই। আগের দিনে মানুষ উন্নাটা দিত অ্যাটলিস্ট, এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে। উন্না দিব কই? পরে গেঞ্জি আর প্যান্ট। কই উন্না দিব? মাতাত। এরপরে দেখবেন আমার ভাইয়েরা ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু। বেডি মানুষ ট্যাটু করে বেডাগো কাছে গিয়ে, আপনার সন্তান কই যাচ্ছে? 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড এই ট্যাটুর কারণে লানত বর্ষিত হচ্ছে, লানত। এরপরে দেখবেন মেয়েরা পরচুলা পরে, পরচুলা মানে আগলা চুল লাগায়া ফুলায়া ফাপায়া বিশাল ঘোড়ার লেজের মতো কালার বানায়। এরপরে দেখবেন পেডিকিউর, আরো কি কি নাম আছে। 10,000 টাকা জামাইয়ের কাছ থেকে গলার মধ্যে ছুরি ধরে লয়ে গিয়া পেডিকিউর করে, গরম পানির মধ্যে ফাউ ভিজায় থুয়ে দেয়। কে তোর ঘরের মধ্যে গরম পানি না? চুলার মধ্যে কদ্দুর গরম পানি দিয়া বালতিটার মধ্যে লাগলে যা লাগে দিয়া পাটা ভিজায় থো। জাহান্নামের পথ আজকে আমাদেরকে ডাকতেছে। মহিলারা নেল পালিশ লাগায়, নাইল পালিশ যারা ব্যবহার করে, নেল পালিশ যারা ব্যবহার করে, অনেকগুলো আছে একেবারে এগুলা উঠে না, নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, নেল পালিশ লাগায় রাখছে। কিস এই বউয়ের সাথে সংসার করলেন, ফরজ গোসল হইল না, সে রানলো বাড়লো, আপনি খাইলেন। কি খাইলেন? আরে কি খাইলেন? না একবারে খানাটা হারাম খান নাই, মাটি যদি আপনি চাবায় খান হারাম হইব? ধর্মে আপনি বাঁচতেছেন না, মাটি খাইছেন। কদ্দুর মাটি লয়ে খাইলেন, পেটে এমন খিদা লাগছে কিছু নাই, আছে মাটি। আপনি আফ্রিকায় যান, এখনো মাটির বিস্কিট খায়, দেখছেন আপনারা? আমরা নিজেরা যখন মিশরে পড়ছি, সেনেগালের কিছু ছেলে সুন্দর সুন্দর কিছু বিস্কিট আনছে, আমি মনে করছি সুবহানাল্লাহ, এরকম কালারের বিস্কুট তো আর দেখি নাই, এটা কোনটা? পরে আমার দিছে, তুই একটু খা কদ্দুর। আমি খাইয়ে দেখি পুরা মাটির মতো না লাগলেও কি মাটি মাটি লাগে, এটা কিরকম বিস্কুট। আমি মনে করছি ডায়াবেটিক্সের বিস্কুট টিস্কুট হবে, কিচ্ছু হইতো না মনে হয়। পরে আমি জিজ্ঞেসি, কি এটা কি দিয়ে বানাইছো? ভুট্টা দিয়া? কয় না, মাটি দিয়া। আমি কই নাউজুবিল্লাহ, কয় কি? আমি কই এটা কিল্লিকে আনলি? কই এটা আওয়ার সময় মাই দিয়ে দিছে, যদি খিদা লাগে তে লম্বা সময় খিদা আর লাগবে না। মাটি যে লোক খাইতে খিদা লাগে? বলার উদ্দেশ্য হচ্ছে আপনি মাটি খাইলেও তো খাইলেন। যেই মহিলা নেল পালিশ ব্যবহার করার পরে এগুলারে উঠায় নাই, রান্না বাড়া করে, কি খাইলেন আপনি? আজ ঘরের ভিতরে শান্তি নাই, রহমতের ফেরেশতা ঢুকে না, কারণ ঘরের ভিতরে যিনি আছে তার স্বভাব চরিত্র এমন, রহমতের ফেরেশতা পা দিতে নিয়ে বারবার পিছনের দিকে চলে যায়। ঠিক কিনা বলে? আরো কিছু কইতাম, 10-15 মিনিট কই, কি কর? 12টার সাইড ইনশাল্লাহ, 12:30টার ভিতরে শেষ ইনশাল্লাহ। কর মাশাআল্লাহ, আপনারা উঠেন না, এই জন্য আমার মন চাইছে আরেকটু কই, কারণ আমি অনেক ঘুরছি তো, এক সময় মনে চায় আপনাকে একটু কইতে। কমু
ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কয়টা অর্গানের কথা বলছে? সবাই কয়টা? কানগুলারে হেফাজত করেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, আমার মনে হয় রানীমহল মতিমহলের পাশে যারা আছে অধিকাংশ লোকের কানগুলা সব বধির হয়ে যেত। রানীমহল মতিমহলের কথা কোয়ার পরই আপনার কাছে কি একটু খারাপ লাগছে? এটা একটু কইয়া শুনাইলাম আর কি। এখন রানীমহল মতিমহল প্রত্যেকের পকেটের ভিতরে। আমরা ছাত্র জমানায় তাসিকো গাড়ি দিয়ে রানীমহল মতিমহলের এখানে এসে নামতাম, ওই চৌধুরীপাড়া থেকে উঠতাম, জিগাইত লোক কই যাবেন হুজুর? কইতাম রানীমহল মতিমহল। হ্যাঁ হ্যাঁ, এটা কি কর এরকম জুব্বা টুব্বা বইরা কি রানীমহল মতিমহল? আমি না 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 এই জায়গায় নাম। এই জায়গায় নামবে কি করবেন? আমি কই যে মাদ্রাসা আছে না, মাদ্রাসায় যাব। এই জায়গায় কাউন্টারটা ছিল, মনে আছে আপনার গো? তাসিকো গাড়ি আছে এখন? এখন গাড়ি নাই। এই তাসিকো গাড়ি দিয়ে বাসারে নিয়ে নামতাম ছুটি হইলে, আহা এখানে আইসা থামতাম। হাইরে দুনিয়া, কিভাবে সময় চলে যায়। এখানে মাহফিল করতে আসছে কত বড় বড় হুজুর, আমরা শুনতে আসছি। আজকে আমি মাহফিল করতে আসছি, আপনারা শুনতে আসছি। এই তো দুনিয়া। আল্লাহ গোলাম হও, সময়টারে একটু কাজে লাগাও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে আগুয়ান হোক। আল্লাহর দিকে যদি একটু আপনি দৌড়ান, যদি আপনি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহ পাক আপনার দিকে জোরে 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 রহমত নাজিল করে দিবে। আপনি যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন, মালিক নামাজি হয়ে গেলাম, কসম আল্লাহর, নিয়ত যদি করেন এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে, হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছুর পরেও যে বুঝলো না, উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্প জন্তুর মতো। ছাগলের কান টানলে ছাগলে বুঝে, বুঝে, মনে রাখে। গরুর কান টানলে গরু বুঝে, মনেও রাখে না। মানুষে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিছেন। আওয়াজ করে বলেন কি দিছেন? আর একটু জোরে কি দিছেন? আকল। আকল দিছেন, আকল দিছেন। এই ছোট ছোট বাচ্চা কি আকল জানেন? এই যে আজকে আমার সুমন ভাই, কই সুমন ভাই কই? তানবীর ভাই কই? হেন কি এরা থাকবো হেন? সুমন ভাই আর তানবীর ভাই তাড়াতাড়ি আয়েন আপনারা। সুমন ভাই আজকে বলতেছিল উনি মাহফিলটা নেওয়ার জন্য, সুমন আর তানবীর, আমি মরক্কে ছিলাম, কতবার যে যোগাযোগ করছি, আজকে দেখি গলাটা ভেঙে গেছে। এই তো মাশাআল্লাহ সুমন ভাই এসে বলছে, মাশাআল্লাহ। এরা জোর করে বারবার ফোন দেয় এই মাহফিলটা নিচ্ছে। এই সুমন ভাই আজকে আমার বলতেছিল যে হুজুর আমরা 12-14 বছরে কিছু বুঝতামই না। ওনার ছোট্ট একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বলতেছে বাবা আর কিছু তোমার কাছে চাই না, শুধু চাই আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় যাবো, একটু দেখা, আর কিছু লাগবে। আপনি এটা কি মনে করলেন? ছোট বাচ্চা, সে মদিনায় যেতে চায়। আমি এই বছর আমার ছেলে মেয়েরে নিয়ে গেছি,
বিশ্বাস করেন, আমার ছেলেটা যখন তাওয়াফ করতেছে, আমি নবী ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। ছোটকালে বাপ যখন রেখে চলে গেছে, কেউ নাই, আল্লাহর এই ঘরের কোনায় ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায়। বাপ যখন আসছে, কতদিন পরে আসছে, আমরা 2-3 দিন মাহফিল করে আসলেই আমার ফোলাপান এমন ভাবে ধরে, আর যাইতে দিব না। আজকেও আসার সময় আমি মা একটু তাড়াতাড়ি যাই, মাহফিলে যাওয়া লাগবে, না না দিব না। চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বছর পরে আসছে, এরকম কোলে রেখা গেছে, দৌড়াদৌড়ির বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গেছে। জোরে কর আল্লাহু আকবার। গিয়া কইতেছে, বাজান আল্লাহ কইছে তোরে জব করতে। সন্তান কই, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা অর্ডার হয়েছে পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। কোন আল্লাহু আকবার। এজন্য সন্তান মানুষ করার জন্য নিজে মানুষ হওয়া লাগে। সন্তান মানুষ হওয়ার জন্য নিজের মানুষ হওয়া লাগে। আপনি ঘরের মধ্যে বইবে মিশা কথা কন, আপনি সারা হাসা কথা কইব কেমনে? আপনি নিজে বেনামাজি, নামাজে যান না, ছেলে নামাজ যাইতে হইলে কয়, এই কি কই যাস? ফজরের সময় নামাজে যাওয়ার লাগে পাগল হইছস। বাহ, এরকম একদিন ধমক দিয়ে বসায় দিয়ে পরে এই ছেলে আপনি বুড়া হইয়া নামাজ ধরবেন, এই ছেলে নামাজ পড়বো? ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবেন। এই দেখেন ছোট ছোট বাচ্চা কি মনোযোগ নিয়ে শুনতেছ। এরাই তো আমাদের সম্পদ। এরা মসজিদে যাবে, যদি পেশাবও করে দেয়, কি হয়েছে? পেশাব না করে আমরা বড় হয়েছি? পেশাব করে দিয়েছে, পরিষ্কার করবে। এরপরেও ছোট বাচ্চাদেরকে ধমক দিয়া তাড়ায় দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন। যেখানে ছিলাম আমরা, উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। এই যে দেখেন গাজীপুরের কালিয়াকোটে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে, এরা পশু, এরা নরদম, অনতিবিলম্বে শাস্তি দেওয়া লাগবে। ধর্মের দোহাই দিয়ে এই কথা বললেই অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে। হিন্দু দেখে নয়, অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না। ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কা দিচ্ছে। মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না, ঠিক কিনা বলে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে, পরে কয় ও পাগল। তো তুই যদি পাগলই হস, তোর জায়গা তো পাবনায়, তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না। এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শ্লীলতাহানি করার পর জিডি করতে গেছে, সেখানে তারা প্রেসার ক্রিয়েট করতেছে। এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে। প্রেসার ক্রিয়েট করার পর আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী 10 জন, 15 জন, 20 জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে, সবগুলোর শাস্তির আওতায় আনা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিছে, যৌন চাহিদা দিছে। পশুকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিয়েছে না, আকল নেই। পশুর আছে যৌন চাহিদা, মানুষের আছে আকল, মানুষের আছে যৌবিক চাহিদা। পশুর আছে যৌবিক চাহিদা, আকল নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন,
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকলও দিছেন, যৌন চাহিদা দেননি। তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে? আকল আর পশুরে কয়টা দিছে? ফেরেশতাদেরকে আল্লাহ কয়টা দিছেন? একটা। এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের। জাহান্নাম যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কতকত করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, দেন। দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে। কিন্তু সেই দিন জাহান্নাম, আহা মালিকের কি মায়া। সেই দিন মালিক কুদরতি কদম জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম কত কত করে আওয়াজ করবে, আল্লাহ আর দরকার নেই। সে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওয়াউলাইকা হুমুল গাফিলুন। এখন ওই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফেল গাফেল গাফেল। ঠিকটা একটু জোরে কইলে আমার কাছে খুব শান্তি লাগতো। কোন ঠিক নেই? এখনো যেই সমস্ত বাসায় মিউজিক বাজতেছে, এরা গাফেল গাফেল গাফেল। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। দিন যত যাবে গাফলতি তত বাড়বে, ঠিক নেই? এখন গাফলতি কমছে না বাড়ছে? আগের দিনের মানুষের কাছে কিছু ছিল না, মাশাআল্লাহ কিছু ছিল না, এই দিন আনতো দিন খাইতো, কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল, মানুষ কর্মঠ বেশি ছিল। ডায়াবেটিক্স মানুষের ছিলই না। এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে, এটা জাতীয় রোগ হয়ে গেছে, ঠিক নেই? মানুষের কাজ কাম নাই তো, মানুষ এখন গাফেল, দিনের দিক থেকে গাফেল, দুনিয়ার দিক থেকে গাফেল। আল্লাহ বলেন, যাদের অন্তর নষ্ট করে ফেলল, চোখ নষ্ট করে ফেলল, কান নষ্ট করে ফেলল, তারা গাফেল। এক বাক্যে যদি কান নাক, এক বাক্যে যদি অন্তর কান আর চোখ সব যদি ঠিক বানাতে চান, আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন। 54 বছর সব কিছু দেখলেন, আর গাফলতি করার সময় নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে, চোখটারে ঠিক করে, কানটারে ঠিক করে এখন মাঝে আনস, সব দেখা শেষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ। জমিনের ভিতরে 5টা শাসন আসবে। চিল্লায় একটু হাতটা উঠায় দিয়ে কোন কয়টা? জোরে কয়টা? এবার হাতটা নামান। 5টা শাসন মানে এরশাদ সাহেবের শাসন। হ্যাঁ, 5টা শাসন কি একটু শুনেন। তাকুনু ফীকুম আন-নাবুওয়া
এক নাম্বার আসবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, আর এক সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে। রাসূল শাসন করে দেখাই গেছে শাসন কাহাকে বলে। ثم تكون خلافة على منهاج نبوة। দুই নাম্বার শাসন হবে খিলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার শাসন নবুয়ত, দুই নাম্বারের শাসন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই জমিনে খোলাফায়ে রাশিদিনরা শাসন করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জমিনে শাসন করছেন 32 বছর 6 মাস ধরে। বলেন আল্লাহু আকবার। দুই শাসন শেষ, বাকি আর কয়টা? একটু জোরে। তিন নাম্বার সুম্মা তাকুনু মুলুকান আদ্দান। এই জমিনের বুকে একটা শাসন আসবে। নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে। পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল, এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে আছে। তাহলে তিন নাম্বারও শেষ, বাকি আছে চার নাম্বারে। নবী বলেন এই জমিনে শাসন আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহ টেনে উঠায় নিবে। 16 বছরের দিকে তাকায় দেখেন, যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলে দিয়েছে, তারাই ছিল স্বৈরাচারী শাসক। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত তাকায় দেখেন, গরম ভাত, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, তরকারি সব টাটকা গরম, কিন্তু খেয়ে যেতে পারে নাই। দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই। আল্লাহ বুঝাই দিছে, আমি যখন টাইনা উঠাই তখন আর থাকার মতো কোনো সুযোগ। সেই 5ই আগস্টের অনন্য বিজয়ের অনন্য স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট মানেটা কি? এই ছোট 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 বাচ্চারা কইছে উই ওয়ান্ট। আরে কথা কয় না, স্লোগানটা পুরো জুইতে নাই। উই ওয়ান্ট, এই যে এমনি এমনি কি স্লোগান দিছে। আমি তখন উমরায় ছিলাম, আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি সুবহানাল্লাহ, কাজ হো গিয়া। একেবারে আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ কি স্লোগান পোলাবানে দিতেছে। উই ওয়ান্ট জাস্টিস মানি আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না, কোরআনুল কারীম আর নবীজির সুন্নাহ ছাড়া। ঠিক কিনা বলে? তাহলে জমিনে শাসন আসবে কয়টা? 4টে শেষ, বাকি আছে কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর হাবিব বলছেন আবার এই জমিনে কোরআন সুন্নাহর বিচার আসবে। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। সুখ আর সুখ নেমে আসবে। সুম্মা সাকাত। নবীজি এটা বলে চুপ হয়ে গেলেন। আজকেও যদি নবীজির চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান, যদি নবীজির এই চুপ হয়ে থাকা, নবীজির এই মায়া, এই দরদ যদি বুঝেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, নবীজির সুন্নাহর দিকে যদি আসেন, এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কে? 10 টাকা শের চাল খাওয়ানোর কথা কেউ ফেল করছে,
কিন্তু আজকের মাহফিলে সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, 4 বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে, যে যেই ক্যাটাগরি অর্জন করেছে, আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না। ঠিক কিনা বলে? আর এই সময় কোনো ফোনে কোনো কাজ হবে না। এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয়, ওসি সাহেব গাড়িটা ছাড়ে, তো ফিটনি খাইছস কি কস এটা? ওসি সাহেব বলে এই কথা কইতে পারবে না যে একটু গাড়িটা ছাড়ে। এমপি সাহেব ওসি সাহেবের ফোন দিয়া থ্রেট করতে পারবে না। কোন মন্ত্রণালয়ে টাকার জন্য কোন ফাইল আটকায়া থাকবে না। ঠিক কিনা বলে? তাহলে কোরআন সুন্নাহর দিকে কি আসতে চান? সবাই কোন আসতে চান? শেষ 2 মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান, আল ঈমান আস-সাদিক, ঈমানদার একটু খাঁটি করেন, আল্লাহরে খুশি করার চেষ্টা করেন। 2 নাম্বার, ঈমান খাঁটি করার পর আত-তাদহিয়া, একটার পর একটা কোরবানি আসবে, কোরবানি দেন। কোরবানি মানে গরু কোরবানি দেওয়া না, অর্থের কোরবানি দেওয়া লাগবে, সময়ের কোরবানি দেওয়া লাগবে, সবর করা লাগবে। তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজের মনোনিবেশ করেন। আর তাগাল্লুব আলা তাকসির, লম্বা সময় এখন আর নেওয়ার সুযোগ নেই, জন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছে। আগে যেরকম 5 তারিখের আগে সেজদা দিতেন, ভুলে যান না, এখন আল্লাহরে সেজদা দেন। বলেন, আল্লাহ এই দিন আপনি দিছেন, এই মানুষের ভালোবাসা আপনি দিছেন। এরপরে প্রিয় ভাইরা, আস-সাবর ওয়াস সাবাত, ধৈর্যের সাথে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এরপরে আল আখযু বিল আসবাব, সুকৌশলে কৌশল অবলম্বন করেন। তার মানে ঈমান বিক্রি করে না। আস্তে কর, আরে কথা কয় না। ঈমান বিক্রি করে না। হরে 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 রাম, রাম রাম নাউজুবিল্লাহ কর, এরকম না। ঈমান ধ্বংস করা যাবে না মুসলমান। ঈমানের চেয়ে অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। কোন পূজার ভিতরে মুসলমান কোন বার্তা দেওয়ার মধ্য দিয়ে যে ভুল আমরা করে ফেলছি, এই ভুলের দিকে আমরা আর যাব না ইনশাআল্লাহ। আজকে থেকে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আত-তাওবা ওয়াল ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করেন। 2 রাকাত নামাজ পড়ে আজকে ঘুমায়। আল্লাহ আপনি অনেক কিছু দিয়েছেন, হয়তো আপনার কাছে এরকম জুলুম আসে নাই। কত ভাই এখানে বসা আছে, 16টা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানটারে বুকে জড়ায় ধরে আদর করতে পারে নাই। এই জন্য আল্লাহ এই যে সময়টা দিছে, কাজে লাগানোর চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা বলি, ওয়াহদাতুস সাফ, এক কাতারে শামিল হন, কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন। আমি বাংলাদেশে যখন প্রথম আসছি, এই লাল টুপিটা পরছি কিন্তু শখে নামে। সর্বপ্রথম আমি আইসাই লাল টুপিটা পরছি। লাল টুপিটা কেন পরছি জানেন? বাংলাদেশের টুপি লইয়াও একটা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা আছে না নাই? টুপিটা একটু অন্যরকম পরলি, হ্যাঁ হ্যাঁ জানি কি। এই জন্য আমি চিন্তা করলাম, হ্যাঁ জানি কি, এটা করার কোনো সুযোগই নেই। আমি লাল টুপিটা পরলাম। অনেক জায়গায় তখন গেলে কই কি আসলে কি এই টুপিটা আবার কি? এই টুপিটার হিস্ট্রি আপনি জানেন? নেপোলিয়ান যখন হামলা করছে, অসংখ্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের উলামায়ে কেরাম খ্রিস্টান নেপোলিয়ানের হাত থেকে আল আজহার রক্ষার জন্য জীবন দিয়েছে।
তারপর থেকে তারা পাগড়ি সহ এই টুপিটা ব্যবহার করে। যেহেতু আল আজহারের ছাত্র সংখ্যা অনেক, চায়নারা সিস্টেমেটিক পাগড়ির এই কালারটা রাখছে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। অরিজিনাল যেটা ওইটার মধ্যে পাগড়ি লাগানো আছে। আমি মাঝে মাঝে পড়ি, এখন একটু গরমটা বেশি তো এই জন্য পড়তে পারি না। একেবারে সুন্দর চামড়ার, উপরে খুব মজবুত সুন্দর একটা টুপি। তারা এই লালটা পরে কেন? কারণ চেতনায় তারা শাহাদাতের রক্তিম চেতনাকে লালন করে। জোরে করে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম টুপি এডি লাগায়, তাহলে ঝামেলা নাই, টুপি নিয়ে আর মারামারি করার সময় নাই। যদি এখনো টুপি নিয়ে মারামারি করেন, মারামারির জায়গায় মারামারি পরে থাকবে, সামনে আপনার মাথা থাকবে না, টুপি পরবেন কোন জায়গায়? ঠিক তো কয় না। এইবারই যদি আর কয়টা দিন, এইবারে যদি খালি 5 তারিখ খালি পিডায়া যদি খালি টিকতে পারতো, আপনি দেখতেন কত দিনে কত মাস। হ্যাঁ, মাহফিল। আল্লাহু আকবার। এজন্য আর ইখতিলাফের দিকে যায় না, এক কাতারে আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক কাতারে আসার জন্য নিজের একটু ছাড় দিতে হয়, উৎসর্গ করা লাগে। আরেকজনের অনেক দুষ্টুটি দেখলে একটু চুপ থাকা লাগে, থাইকেন। এখন ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি ভাই ভাই হতে পারেন, আরেকজনের সাথে মিশতে পারেন, ওই লোকটারে আল্লাহ আপনার ভাই বানায় দিবে। আল্লাহ যেন আমাদের এই মাহফিল কবুল করেন, পড়েন আমিন। এই মুবারক মাহফিলে যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে, আমি মোনাজাত